What is up, guys? I hope all you are doing good. Today we are here for an online session brought to you by TRSC Online Student Class. Dear students, today I will try to cover two topics. This is very important topics, so make sure you have full concentration on my video and do not go anywhere during my video, okay? And don't miss any of my words in my video, okay? So just keep eyes on your video. So dear students, I will try to explain two important topics today. One is affirmative to negative and another is assertive to interrogative. Dear students, these two topics are very important in your future class like 9-10, inter, first year, second year, and in admission test as well. So dear students, I always suggest you to hear my words carefully because I always focus on the grammatical basic item so that you must prepare yourself for the upcoming exam, okay? So just listen to me carefully. So affirmative to negative, what does it mean? It means I have to make a positive sentence to negative. So affirmative sentence and negative sentence, it means I have to make a sentence in a negative way. But the thing is, the main meaning of the sentence must be the same in your negative sentence. For example, he is a boy. This is a sentence, he is a boy. So if I have to make it negative, what to do? The very basic thing is you see, he is a boy, and if I convert it into a negative sentence, now it will be he is not a girl. সে একটা বা একজন মেয়ে নয়। তার মানে প্রশ্নের অর্থ এবং উত্তরের অর্থ will be the same। মানে প্রশ্নের যে অর্থ থাকবে নেগেটিভ করার পরেও উত্তরেও সেম অর্থ থাকবে। আমি এখানে কি করছি? অক্সিলারি ভার্বের পর একটা নট যোগ করছি, এরপর এখানে বয়ের অপোজিট করে দিচ্ছি। তার মানে সবথেকে বেসিক যে রুলসটা নেগেটিভে সেটি হচ্ছে তুমি যখন কোনো বাক্যকে নেগেটিভ করবে সেক্ষেত্রে তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে অক্সিলারি ভার্বের পর একটি নট যোগ করব এবং যে কোনো একটি ওয়ার্ডের অপোজিট করে দেব। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের অনেকগুলো ওয়ার্ডের অপোজিট জানি না, এক্ষেত্রে আমাদের অপোজিট ওয়ার্ডগুলো আগে থেকে প্রিপেয়ার হয়ে নিতে হবে যাতে করে আমরা যখন অ্যান্সার সলভ করব তখন হচ্ছে সেগুলো আমরা ইজিলি লিখতে পারবো, ঠিক আছে? ওকে, সো এখানে একটি কথা বলা রাখা ভালো যে হচ্ছে আমি এইটি বেসিক রুলস, এটি ছাড়াও আরো অনেকগুলো রুলস রয়েছে যেগুলো আমি এখন তোমাদেরকে বলার চেষ্টা করব। বাক্যে যদি অনলি অথবা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন যুক্ত বাক্য যদি আমরা দেখতে পাই এবং সেটিকে যদি নেগেটিভ করতে হয় আমরা কি করব? এখন আমরা এটিকে ছকের মাধ্যমে তোমাদের সুবিধার্থে ইজি করে একদম বুঝিয়ে দিচ্ছি, একদম মনোযোগ দিয়ে শোনো। সো তোমরা দেখতে পাচ্ছ আমি অনলি দ্বারা তিনটি ছকের মাধ্যমে তোমাদের জিনিস বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট ওয়ান ইজ ব্যক্তি, দ্বিতীয়টি হচ্ছে বস্তু, তৃতীয়টি হচ্ছে সংখ্যা। তার মানে অনলি দ্বারা যদি আমাদের ব্যক্তি বোঝায় তাহলে আমি এখানে ইউজ করব অনলির বদলে নান বাট। যদি বস্তু বোঝায় আমি সেক্ষেত্রে অনলি এর বদলে ইউজ করব নাথিং বাট, এবং সংখ্যা বোঝালে not more than or not less than। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে এগুলো তুলে ফেলো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো খাতায় তুলে রাখো, পরবর্তীতে তোমরা যখন আবার দেখবে তখন হচ্ছে এটি একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো ব্যক্তি যদি আমার এখানে মিন করে তাহলে হচ্ছে নান বাট, বস্তু বোঝালে নাথিং বাট, সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। আমি তোমাদের সুবিধার্থে একটু স্পেস দিলাম, তোমরা এটা তুলে নাও ভিডিও পজ করে। আমি এখন তিনটার আলাদা আলাদা এক্সাম্পল তোমাদের আমি দিচ্ছি, তোমরা এখন খেয়াল করো। সো
এখন আমি एग्जांपल দিব অনলি বা অ্যালোন দ্বারা যদি আমার ব্যক্তি বোঝায়। নাম্বার 1 দেখো, অনলি রানা ক্যান গো দেয়ার। আমি যদি এই বাক্যটাকে নেগেটিভ করি, তার মানে আমার বাক্যে আমরা দেখতে পাচ্ছি অনলি শুধুমাত্র কে, রানা। রানা ব্যক্তিবাচক, আমি ইতিমধ্যে লিখেছি ব্যক্তিবাচক হলে নান বাট, কিসের বদলে? অনলির বদলে। তাহলে আমি নান বাট রানা ক্যান গো দেয়ার, যা আছে তাই বসে যাবে, রানা ক্যান গো দেয়ার। নান বাট রানা ক্যান গো দেয়ার। অনলি যেখানে থাকবে, অনলিকে সোয়াইপ করে দিয়ে সেখানে আমরা নান বাট ইউজ করব। সেম জিনিস আমরা যদি এখানে অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, তাহলে হচ্ছে যদি বলি অনলি ফ্লাওয়ার ইজ মাই ফেভারিট, শুধুমাত্র ফুল হচ্ছে আমার প্রিয়। তাহলে আমি কি করব? এখানে নাথিং বাট ফ্লাওয়ার ইজ মাই ফেভারিট, আর যা আছে তাই হুবহু বসে যাবে, শুধুমাত্র আমি অনলিকে সোয়াইপ করে এখানে নাথিং বাট দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। সো আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের রুলসে চলে যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই রুলসগুলিকে খাতায় লিখে রাখবে, পরবর্তীতে ভিডিও শেষ করার পরে যাতে তোমরা আবার নিজে নিজে সেটি আবার দেখে আয়ত্ত করতে পারো। দ্বিতীয় রুলস, একদম মনোযোগ দিয়ে শোনো, কোথাও যাবে না, এবং এখানে চোখ রাখো কি কি আমি বলছি, একদম ভালো করে খেয়াল করো। এগুলো যদি বেসিকগুলো এখন থেকে ক্লিয়ার করো, তোমাদের হচ্ছে 9-10-এ গিয়ে ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ভার্সিটি পরীক্ষায় কোনো সমস্যা হবে না। এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো আমাদের সবাইকে জানতে হবে। এগুলো জানা ছাড়া আমাদের ইংরেজি গ্রামার আমরা কিচ্ছু করতে পারবো না। আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো একদম মন দিয়ে খেয়াল করো। দ্বিতীয় রুলস, আমরা যদি এখানে মাস্ট আমরা দেখতে পাই, তার মানে প্রশ্নে মাস্ট থাকলে, কখন? নেগেটিভ করার সময় প্রশ্নে যদি মাস্ট থাকে, তাহলে আমি মাস্টের পরিবর্তে ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প ইউজ করব। ঠিক আছে, একটার ব্যতিক্রম, ক্যান নট হেল্পের পরে V1 প্লাস আইএনজি বসে, এটা ব্যতিক্রম। বাট এখানে বাটের পর নর্মাল যে রুলসটা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যদি বলি উই মাস্ট ইট ব্যালেন্স ডায়েট, আমরা অবশ্যই পরিমিত পরিমাণে খাবার খাবো। এখন মাস্ট দ্বারা এই বাক্যটিকে যদি আমার নেগেটিভ করতে হয়, আমি মাস্টের বদলে হয় ক্যান নট বাট, নয়তো ক্যান নট হেল্প। ওকে, তাহলে আমি যদি বলি উই ক্যান নট বাট ইট ব্যালেন্স ডায়েট, যা আছে তাই হুবহু বসে যাবে। আমি ভিডিওটা যাতে বড় না হয় সেক্ষেত্রে আমি ডট ডট দিয়ে যাচ্ছি, যাতে ভিডিওটা ছোট হয় এবং তোমাদের মনোযোগ তোমরা ধরে রাখতে পারো। সো উই ক্যান নট বাট ইট ব্যালেন্স ডায়েট। সো আমি যদি এখানে ক্যান নট হেল্পটা দিতাম, তাহলে কি হতো দেখো তো? তাহলে ক্যান নট হেল্প, সরি, ক্যান নট হেল্প ইটিং ব্যালেন্স ডায়েট। ইটিং কেন হচ্ছে? আমি ইতিমধ্যে লিখে দিয়েছি, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, সো আমি এখানে ক্যান নট হেল্প ইটিং দিয়ে দিলাম। ওকে, সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমি পরবর্তী রুলসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বোথ অ্যান্ড। এই রুলসটি খুবই কমন, তোমরা সবাই হয়তো বা জানো, এর আগে করেছো। তারপর আমি এটি তোমাদের বোঝার সুবিধার্থে আবার এক্সপ্লেন করে দিচ্ছি উইথ ডিটেলস, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা হচ্ছে এখন দ্বিতীয় রুলসে চলে আসছি, সেটি হচ্ছে আমার বোথ আর অ্যান্ড জাতীয় বাক্য, বোথ এবং অ্যান্ড জাতীয় বাক্যকে যদি আমার নেগেটিভ করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করবো একটু দেখো। আমি যদি এখানে আই লাইক নট অনলি, বোথের জন্য নট অনলি বাংলা, অ্যান্ডের জন্য বাট অলসো, ইংলিশ সাবজেক্ট, শেষ। এখন এই বাক্যটাতে কিভাবে আমার নেগেটিভ হলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে নট অনলি বাংলা, আমি শুধুমাত্র বাংলায় পছন্দ করি তাই না, আমি ইংরেজিও পছন্দ করি। তার মানে আমার বোথ এবং অ্যান্ড যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে তোমাকে কি করতে হবে? বোথের জন্য নট অনলি, অ্যান্ডের জন্য বাট অলসো। ঠিক আছে, ওকে, লিখে ফেল, সবাই লিখে ফেলো তো আশা করি খাতায়, আমি মুছে ফেললাম। ওকে, আমরা এখন পরের রুলসে চলে যাব, সেটি হচ্ছে
এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ কিভাবে করতে হয়, খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় তোমরা এটি পেতে পারো, বিকজ এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট। এভরি যুক্ত বাক্যকে নেগেটিভ করার রুলস, ফার্স্ট ওয়ান দেখো তোমরা, everyone wants to live forever। সবাই চিরতরে বাঁচতে চায়। এভরি যুক্ত বাক্যকে যদি আমার এখানে নেগেটিভ করতে হয়, এভরি এর বদলে দেয়ার ইজ নো বসবে কিসের বদলে? এভরি এর বদলে। এরপরে ওয়ান, এখানে যদি ওয়ান থাকে ওয়ান, এভরি বডি থাকলে বডি, এভরি ফাদার, এভরি মাদার, এভরি ব্রাদার, যেটাই থাকুক দেয়ার ইজ নোর পরে আমি সেটিকে বসিয়ে দিব। এরপরে একটি বাট দিব, বাট যা আছে তাই, এই যে এভরিওয়ানের পর থেকে শুরু করে এই ফরএভার পর্যন্ত হুবহু তোমরা কি করবে এখানে লিখে দিবে। আমি আবার রিপিট করি, এভরি এর জন্য দেয়ার ইজ নো, এরপরে এভরি এর পরে যা থাকবে তাই বসিয়ে দিবে, ফাদার থাকলে ফাদার, মাদার থাকলে মাদার, ব্রাদার থাকলে ব্রাদার লিখে দিবে, একটা বাট যোগ করবে, এরপরে যা আছে হুবহু সেটিকেই তোমরা ওখানে রাইট ডাউন করে দেবে। ওকে, ডান, এই রুলসটা ক্লিয়ার। এরপরে তোমাদের কিছু কিছু বাক্য, ফর এক্সাম্পল বাক্যটা খেয়াল করো ভালো করে, as soon as I saw my mother, যেই না মাত্র আমি আমার মাকে দেখেছিলাম, I started laughing, আমি হাসা শুরু করেছিলাম। এখন এই বাক্যটাকে তোমরা কিভাবে নেগেটিভ করবে? খুবই সিম্পল, একটাই রুলস, সেটি হচ্ছে তোমার নো সুনার হেড এর রুলসটা অ্যাপ্লাই করে দেবে। তার মানে যেই না মাত্র মাকে দেখেছিলাম আমি হাসা শুরু করেছিলাম, তাহলে আমি এখানে ইউজ করব নো সুনার হেড এর রুলস। নো সুনার হেড এর রুলসের একটি ফর্মুলা হচ্ছে প্রথম অংশ পাস্ট পারফেক্ট, মাঝখানে দেন এবং এরপরে পাস্ট ইনডিফিনিট। তার মানে প্রথম পার্ট পাস্ট পারফেক্ট, দ্বিতীয় পার্ট পাস্ট ইনডিফিনিট, মাঝখানে বসবে দেন, THAN। এখন দেনের দুইটা পার্থক্য বলে দেই বানানের, একটা হচ্ছে THAN, একটা হচ্ছে THEN। AN মানে চেয়ে, রানা মিনার চেয়ে লম্বা, THAN। যদি বলি দেন আই গো টু মার্কেট, তারপর আমি মার্কেটে যাব, সেক্ষেত্রে THEN মানে তারপর। তাহলে আমি লিখব no sooner had I seen my mother than I started laughing। হুবহু তোমরা started laughingটা বসিয়ে দিবে। আবার দেখাচ্ছি, no sooner had I seen my mother, তারপর then, তারপর past indefinite। ক্লিয়ারিটি? তার মানে এই বাক্যটি as soon as থাকলে আমরা সেটিকে নেগেটিভ করার জন্য no sooner had ইউজ করছি। দুটি বাক্যের অর্থ কিন্তু আমাদের একদমই সেম। সো লাস্ট যে রুলসটি আমি তোমাদের এখন দেখাবো, একটু মন দিয়ে খেয়াল করো। সুপারলেটিভ ডিগ্রিকে আমরা যদি নেগেটিভ করতে চাই, সেক্ষেত্রে আমরা পজিটিভ করে দিলে কিন্তু আমাদের বাক্যটা হয়ে গেল। কিরকম? আমি যদি বলি হি ইজ দ্য বেস্ট আর্টিস্ট ইন দ্য স্কুল, সে হচ্ছে স্কুলের সব থেকে সেরা শিল্পী। তার মানে আমি যদি এটিকে নেগেটিভ করতে যাই, তার মানে আমরা এটিকে পজিটিভ বাক্যে রূপান্তর করে দিলে কিন্তু আমার এটি নেগেটিভ হয়ে যাচ্ছে। কিভাবে দেখি আমরা পজিটিভ হচ্ছে করতে গেলে ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ লিখি, আর ওয়ান অফ দ্য না থাকলে নো আদার। নো আদার আর্টিস্ট ইন দ্য স্কুল is as good as he। শেষ। মানে no other artist in the school is as good as he। আমি সুপারলেটিভ থেকে পজিটিভ করলে
বাক্য কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে স্টুডেন্টস, আমরা এখন আরেকটি আইটেম দেখব, সেটি হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, তার মানে যে কোনো হাবোধক বাক্য বা যে কোনো বিবৃতিমূলক বাক্যকে আমরা যখন প্রশ্নবোধক করব সেটিকে আমরা বলবো হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তাহলে আমরা দেখে নেই যে কোনো বাক্যকে প্রশ্নবোধক করার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে সো একটি নোট লিখছি, তোমরা সবাই খাতায় নোট ডাউন করো না। এটি প্রেজেন্ট টেন্স থাকলে ডোন্ট, পাস্ট টেন্স থাকলে হচ্ছে ডিডন্ট, যদি বি প্লাস এস অথবা ইএস থাকে, এটা যদি থাকে তাহলে আমরা দিব হচ্ছে ডাজেন্ট। আর যদি কোনো এম এ ভি মানে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এটা যদি থাকে তাহলে এম এ ভি প্লাস নট। তার মানে মডাল অক্সিলারির সাথে আমরা নট যোগ করলে কি আমাদের বাক্যটা মানে আমাদের বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। সো আমরা এখন প্রতিটা কথায় আমি এখন এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সো আমি যদি একটি বাক্য লিখি, নরমালি একদম ইজি একটা বাক্য, যদি বলি যে হি ইজ আ বয়, একদম ইজি একটি বাক্য। তো আমরা যদি এটিকে ইন্টারোগেটিভ করতে চাই, তার মানে প্রশ্নবোধক করতে চাই, আমি এখানে দিব ইজন্ট। কেন? আমি বলেছিলাম ইন্টারোগেটিভ বাক্যে বা ইন্টারোগেটিভ করার সময় আই হ্যাভ টু ফাইন্ড আউট অক্সিলারি ভার্ব অর মডাল অক্সিলারি ভার্ব ফার্স্ট। যদি খুঁজে পাই, I have to put that auxiliary verb or modal auxiliary verb at the beginning of the sentence, and then I have to put a not. Put a not মানে প্রশ্নে যদি কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ জাতীয় ওয়ার্ড থাকে, এখানে নট দিতে হবে না। যদি প্রশ্নে কোনো নট বা নট জাতীয় ওয়ার্ড না থাকে, ইন্টারোগেটিভ করার সময় আমাকে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পরে আমাকে নট ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে সো ইজন্ট হি আ বয়। আর লাস্টে কিন্তু কি এই প্রশ্নবোধক দেওয়াটা কিন্তু একদম ফরজ, এটা না দিলে কিন্তু সে কি লাড্ডু বাবা, কোনো লাভ নাই। এই প্রশ্নবোধক না দিলে ইন্টারোগেটিভের কোনো মানে নাই। তুমি যত ইন্টারোগেটিভ পারো, এই প্রশ্নবোধকই হচ্ছে কি তোমার ইন্টারোগেটিভ করার মূল শর্ত। এটি না থাকলে সুন্দর মতো কি ক্রস পেয়ে যাবা তোমরা পরীক্ষায়। সো এটি হচ্ছে একদম বেসিক রুলস। আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই যে হি ক্যান সলভ দ্য ম্যাথ, তাহলে এটিকে আমরা কিভাবে লিখবো? হি ক্যান সলভ দ্য ম্যাথ, আমার ক্যান হচ্ছে মডাল অক্সিলারি, তাইলে কান্ট হি সলভ দ্য ম্যাথ, লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে আমার বাক্যটা হয়ে গেল। ঠিক আছে, ওকে আমি যদি এখন বলি হি মে নট সলভ দ্য ম্যাথ, আমরা তাহলে কি করব? আমরা কি এখানে মে নট দিব না? আমরা এখানে মে নট দিব না, কারণ প্রশ্নে ইতিমধ্যে আমার নট দেওয়া রয়েছে। নট দেওয়া থাকলে আমি ইন্টারোগেটিভ করার সময় আর কোনো নট দিব না। ঠিক আছে, ওকে ডান। এইবার আমরা হচ্ছে যে রুলসটি করব সেটি হচ্ছে তোমার যদি নেভার থাকে, যদি বাক্যে নেভার থাকে। আচ্ছা ওকে, যেহেতু আমরা মডাল অক্সিলারি বা অক্সিলারি ভার্ব নিয়ে করেছি, আমরা এখন ওটির সাথে মানে রিলেভেন্ট একটা বা প্রাসঙ্গিক একটা রুলস আমি দিয়ে দিই, কারণ এটি পরবর্তীতে বললে হয়তো বা তোমাদের বোধগম্য নাও হতে পারে, এই জন্য আমি তোমাদের সুবিধাতে এখন দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, স্যার আপনি তো বললেন যে হচ্ছে প্রশ্নে যদি অক্সিলারি ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্ব প্রশ্নে যদি থাকে তাহলে হচ্ছে সেটিকে ফার্স্টে নিয়ে আসতে হবে, কিন্তু অক্সিলারি ভার্ব বা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব যদি প্রশ্নে না থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখে নিই চলো। যেমন ধরো হি ইটস রাইস, এখন এই বাক্যকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, খেয়াল করে দেখো কোনো কি অক্সিলারি ভার্ব আছে? নাই। কোনো মডাল অক্সিলারি আছে? নাই। কি করতে হবে? চেক আউট দ্য মেইন ভার্ব। এই মূল ভার্বকে দেখেই তোমরা এখানে বাক্যের শুরুতে বসাবে। কি বসাবে? ডু ডাজ ডিড। ফার্স্টে যে লিখলাম ওই, তোমরা কিন্তু এখন দরকার হলে ভিডিওটা একটু পিছনে টেনে নিয়ে ওই চার্টে দেখে নাও, আমি কিন্তু লিখে দিয়েছি। এস বাই এস থাকলে কি ইউজ করতে হবে আমাদের? ডাজেন্ট।
ডাজেন্ট ইউজ করছি কারণ এখানে কোনো নট জাতীয় ওয়ার্ড নাই, এই জন্য ডাজেন্ট দিয়ে দিলাম। ডাজেন্ট হি, ঠিক আছে, ডাজেন্ট হি। আরেকটা কথা মনে রাখবা, ডু ডাজ ডিড এর পরবর্তীতে যদি কোনো ভার্ব আসে সেটি সবসময় কি হবে? বি1, 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 বি1। এটি একদম ভুল করা যাবে না। তাহলে ডাজেন্ট হি ইট রাইস, লাস্টে কিন্তু কি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। সো আমি যদি এখানে লিখতাম হি এট রাইস, তাহলে কি হতো? ডিডেন্ট হি ইট রাইস, লাস্টে কিন্তু কি প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, গেল। সো তোমরা এটা ভিডিও পজ করে খাতায় লিখে নাও, তারপরে আমি পরের পার্টে চলে যাচ্ছি, ঠিক আছে, মুছে ফেললাম আমি। ওকে, আমরা নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং ইউজ করব। কিভাবে? আমরা দুটো বাক্য দেখি। I never drink tea, আমি কখনোই চা খাই না, কথার কথা, আমি চা প্রতিদিনই খাই। তাহলে নেভার থাকলে আমরা কি করব? এভার। কিন্তু যেহেতু প্রশ্নবোধক করতে হবে, কোনো মডাল অক্সিলারি নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্বকে ফোকাস করে আমার ডু ডাজ ডিড আনতে হবে। যেহেতু ভার্বের 1 নাম্বার আমরা ডু দিব, আর আমি অলরেডি বলেছি বাক্যে নট অথবা নট জাতীয় ওয়ার্ড, নেভার এটা নট জাতীয় ওয়ার্ড, তার মানে কখনোই না, তার মানে আমি এখানে কোনো নট দিব না। তাহলে ডু আই আর নেভারের জন্য কি দিব? এভার। লাস্টে কিন্তু কি প্রশ্নবোধক চিহ্ন, শেষ। এটা হচ্ছে আমাদের কি নেভার রুলস। আমি যদি বলি নাথিং, I need nothing, আমার কিছুই দরকার নেই, তার মানে আমরা কিভাবে লিখব? Do I need anything? আমাদের কি কিছু দরকার আছে? তাহলে do I need anything। এখানে আমরা do ইউজ করছি কারণ এখানে আমার কোনো অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব নাই, তার মানে এখানে হচ্ছে আমরা নাথিং এর জন্য এনিথিং করলাম, আর বাকি সব রুলস কি আগের মতো। ক্লিয়ার বিষয়টা? আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। কিন্তু এখন কথা হচ্ছে যে সাবজেক্ট যদি হচ্ছে আমার নাথিংটাই হয়, যেমন সাবজেক্ট যদি আমার হচ্ছে নাথিং হিসেবে ইউজ হয়, যেমন ধরো আমি যদি বলি নাথিং ক্যান, নাথিং যদি সাবজেক্টেই চলে আসে, নাথিং ক্যান স্টপ মি, কোনো কিছুই আমাকে থামাতে পারে না, তাহলে আমি এখানে দিব হোয়াট ক্যান স্টপ মি, আমাকে কি থামাতে পারে। তোমরা এটুকু ভিডিও পজ করে সবগুলো বাক্য লিখে নাও তোমাদের সুবিধার্থে। ওকে, আমরা পরের রুলসে চলে যাচ্ছি। এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ প্রশ্ন এই রুলসের আন্ডারে হয়ে থাকে। একটু ভালো করে খেয়াল করো সবাই, এগুলো একটু ডিফিকাল্ট টাইপের। এখন যেগুলো করাচ্ছি এগুলো মন দিয়ে খেয়াল করলে তোমাদের বোঝার একদম ইজি হয়ে যাবে বোঝাটা। সো নোবডি, নান, নো ওয়ান থাকলে, নোবডি, নান, নো ওয়ান, নোবডি, নান, নো ওয়ান থাকলে আমরা হু বসাবো। নোবডি, নান, নো ওয়ান থাকলে হু বসাবো। যেমন নান ক্যান গো দেয়ার, কেউই সেখানে কি যেতে পারে না, তাইলে আমি কি ইউজ করব? নানের বদলে হু ইউজ করব, সব কিছু সেম থাকবে, লাস্টে কি দিব? প্রশ্নবোধক, ঠিক আছে, হয়ে গেল। সো আমরা যদি হচ্ছে লাস্ট আরেকটা রুলসে চলে আসি, যে হচ্ছে দেয়ার ইজ নো থাকলে, দেয়ার ইজ নো থাকলে হচ্ছে আমরা সেখানে লিখে দিব ইজ দেয়ার এনি। একদম লাস্ট রুলস এটা, এটির মাধ্যমে আমাদের আজকের ক্লাস এখানে শেষ হয়ে যাবে। লাস্ট রুলস সেটি হচ্ছে দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো থাকলে আমরা লিখব ইজ দেয়ার এনি। দেয়ার ইজ নো থাকলে ইজ দেয়ার এনি। There is no flower in the
গার্ডেন। কোথাও বাগানে কোথাও ফুল নেই। দেয়ার ইজ নো এর জন্য আমরা লিখব ইজ দেয়ার এনি ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন। লাস্টে কিন্তু কি প্রশ্নবোধক চিহ্ন, তার মানে দেয়ার ইজ নো এর জন্য আমি এখানে লিখে দিলাম ইজ দেয়ার এনি। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস আমাদের এতটুকুই। আমি আশা করি তোমরা এগুলো সব বুঝতে পেরেছো। প্রথমত যেটি বলতে চাচ্ছি, আমাদের এই করোনার ভিতরে আমাদের অনলাইন ক্লাসগুলো কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে তোমরা দেখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেক টিচার যথেষ্ট প্রচেষ্টা দিয়ে এবং তাদের গুরুত্বপূর্ণ সময়ের মাধ্যমে তারা নিজেরা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বা ভিডিও তৈরি করছে। তোমরা কিন্তু তোমাদের শিটগুলো স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যেক সপ্তাহের শুরুতে কালেক্ট করে নিবে এবং কোন দিন কি ক্লাস হচ্ছে তোমরা সেগুলো ওই লেকচার শিটের মাধ্যমে তোমরা কিন্তু দেখে নিবে এবং প্রতিটি ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে। ভিডিও পজ করে করে কি বললো সেগুলো তোমরা ভালো করে দেখবে। আশা করি এতে করে তোমরা উপকৃত হবে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।